একদিকে ক্যান্সারে আক্রান্ত ছেলে, অন্যদিকে সদ্য অপারেশন হওয়া স্বামী, দুই অসুস্থ রোগীকে নিয়ে দিশেহারা মা আফরোজা বেগম। আমাকে এই ছেলেটা চোখে দেখে না, ব্লাড ক্যান্সারের কারণে আমি একটা মা হয়ে কেমনে সহ্য করতে পারি। নেই উপার্জনের কেউ, তবু কারি কারি টাকা দিতে হচ্ছে স্বামী ছেলের চিকিৎসায়। টাকার অভাবে মা আফরোজার কপালে চিন্তার ভাঁজ। যে ডাক্তাররা ছিল তারা আমাকে চিকিৎসা দেওয়া শুরু করেন এবং তারা আমাকে বলেন, আপনি যে রোগে আক্রান্ত হয়েছেন এই রোগের চিকিৎসা খুবই দীর্ঘ সময়ের জন্য চালিয়ে যেতে হবে এবং এই রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। এদিকে মেয়েকে বড় কিছু বানানোর স্বপ্ন যেন তিলে তিলে নিভে যাচ্ছে। আমাদের একটা মেয়েটা স্কুলে যেতে পারছে না, টাকার জন্য পরীক্ষা দিতে পারছে না। একসময় এই পরিবার ছিল হাসি, স্বপ্ন আর আশায় ভরা। আজ সেই ঘর জুড়ে শুধু নীরবতা আর কান্নার শব্দ। আমি রাত্রে ঘুমাতে পারি না, আমার ছেলেদের কথা মনে হলে আমি খুব কষ্ট পাই। এ তরুণের নাম সাব্বির হোসেন, বয়স মাত্র ২৬। ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শেষ বর্ষের ছাত্র ছিলেন তিনি। কিছুদিন আগেও বই আর ক্লাসের নোটে ব্যস্ত ছিল তার দিন, কিন্তু হঠাৎ দাঁত দিয়ে রক্ত পড়া, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা শুরু। এই ছোট্ট উপসর্গই একদিন জানিয়ে দেয় তার শরীরে বাসা বেঁধেছে ব্লাড ক্যান্সার। রোগের খবর শোনার পর থেকেই থমকে গেছে পড়াশোনা, থেমে গেছে ভবিষ্যতের পথ চলা। জুলাইয়ের ১৮ তারিখ হতে আমি প্রথম টেস্টের মাধ্যমে জানতে পারি যে আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছি। বাবা শাফায়েত হোসেন চালাতেন গাড়ি, দেখতেন ছেলের পড়াশোনার স্বপ্ন, কিন্তু এখন তিনিও অসুস্থ। পিত্তথলির পাথর নিয়ে বড় অপারেশন শেষে বিছানায় কাতর। আমার পিত্তথলিতে পাথর হইয়া ওটা গলে গেছিল, পিত্তথলি ওটা কাইটা তারপরে আমার অপারেশন করছে। বাবা শাফায়েত আর ছেলে সাব্বির দুজনই ছিলেন উপার্জনক্ষম মানুষ। তাদের অসুস্থতায় যেন পুরো পরিবার ভেঙে পড়ছে। আমি এবং আমার বাবা দুজন উপার্জনক্ষম ছিলাম, কিন্তু বর্তমানে আমার এই অসুস্থতার কারণে আমার পুরো পরিবারটা ভেঙে গিয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। একদিকে ছেলের ক্যান্সার, অন্যদিকে নিজের অসুস্থতা, সব মিলিয়ে পরিবারের ওপর নেমে এসেছে একসাথে দুটো ঝড়। সব দায়ে এখন একা বহন করছেন মা আফরোজা বেগম। আমাদের অনেক রেন্টেন হয়ে গেছে। এক রুমে ক্যান্সারে আক্রান্ত ছেলে, আরেক রুমে সদ্য অপারেশন হওয়া স্বামী। দুজনের সেবা করতে করতে তিনি নিজেই ভেঙে পড়েছেন, কিন্তু থেমে যাননি। একটু সহানুভূতি, একটু সাহায্য হয়তো এ পরিবারে ফিরিয়ে দিতে পারে জীবনের হাসি। তাই চান বিত্তবানদের সহায়তা। এমনও দিন যায় আমরা না খেয়েও থাকি, কিন্তু সেই জন্য আপনারা যদি আমাদের কেউ একটু দয়া করতেন তাহলে আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারতাম।